এখানে রাজনৈতিক কলুষ তো হয়েছে এবং পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থা। রাইট। হ্যাঁ, ধরেন আওয়ামী লীগ নাই, এখন আমরা আর জামাতে ইসলাম বা এনসিপি যাই বলেন রাজনীতি করতেছে। এখন কে আওয়ামী লীগ বিদায়ের পরে জামাত ইসলাম, এগুলো তো আমরা অনেকবার বলেছি, জামাত ইসলাম এনসিপির মধ্যে একটা ধারণা জন্মাইল এনসিপি যে তরুণরা যে আমরাই উল্টে এলাম, আপনারা পারলেন না, ক্ষমতার অংশীদার আমরা, নির্বাচন আমরা, কিসের নির্বাচন, কিসের কি, আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে এই পথে, স্লোগান বানিয়েছে। নৌকা ধানের শীষ, দুই সাপে এক বিষ, মানে কোনোভাবে বোতলের ভিতরে যদি বিএনপিরে বলা যায় তাইলে তো আমাদেরই সাম্রাজ্য, আমাদেরই দেশ, এই একটা চিন্তা আসলো অনভিজ্ঞতা থেকে, বা কি বলবো প্রিম্যাচিউর একটা আচরণ আসলো, যেটা ইনু সাহেবের একটা প্রবলেম হলো ছাত্রদেরকে তারা নেতৃত্ব দিয়েছে, এটা ঠিকই আছে, এবং সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তাদেরকে আমরা পাশে ছিলাম, মাথায় করে রেখেছি, মাথায় রেখেছি। কিন্তু তাদেরকে ক্ষমতার অংশীদার করতে দেওয়া, কর্তৃত্ব করতে দেওয়া, তারপরে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া, এক এক সময় এক এক রকমের অবস্থা, তারপরে এই যে কি বলে এই যে মব টব, এই বিষয়গুলো একটা বিশৃঙ্খলা তৈরি, দেখেন এখন পর্যন্ত সেটা কিন্তু কন্ট্রোল হয় নাই। পলিটিক্স ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা জোক না, আপনি যেভাবেই হিসাব করেন পলিটিক্স, রাজনীতিবিদরা দুর্বৃত্তায়ন করেছে, ভালো রাজনীতিবিদ হয়েছে, এর মধ্যে মিলেটিল, এটা একদিনের প্র্যাকটিস না, আপনি যেটা ভাই বলো ওয়েস্টমিনিস্টারের প্র্যাকটিস, শত বছরের প্র্যাকটিস, এবং ইন্ডিয়ার মতো দেশে এতদিনের গণতন্ত্রের প্র্যাকটিস, এত বড় দেশ ঠিক হয়নি। আপনি ধরেন পলিটিক্স, এই ধরেন একটা সার্ভে আছে যে আপনি প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে একজন রাজনৈতিক নেতৃত্বের গুণ নিয়ে জন্মগ্রহণ করে, বা লিডারশিপের, নট পলিটিক্সের, 10 লক্ষের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি একজন জন্মায়। তো আপনি পলিটিক্সকে যদি খারাপ অর্থে ধরি আমি, এটা একটা তো মেধার প্রতিযোগিতা, খারাপ অর্থে মানে আপনি কি মানে ডিস্ট্রাকশন বলেন বা আপনার ব্যবসা বলেন, এই অর্থে যদি ধরেন, তাহলে পলিটিশিয়ান সবচেয়ে বেশি ব্যবসা করতে পারবে, বেশি টাকা আয় করতে পারবে, আপনি ট্রাম্প থেকে শুরু করে জিনপিং থেকে শুরু করে, নাকি সুযোগ আছে করার জন্য। আর আপনি যদি এটাকে সার্ভ করতে চান, পজিটিভ ইউজ করতে চান, তা আপনি সবচেয়ে বেশি করতে পারবেন, নাকি? এই যে আপনি জার্নালিস্ট, আপনার তো মধুর বিহেভ না হইলেও কিন্তু চলে, আপনার জার্নালিজমে খুব একটা ক্ষতি হবে না। একজন সিভিল সার্ভেন্ট, তিনি তার বিহেভ ভালো না হইলেও চলবে, হ্যাঁ, বা বেশি টাকা না হইলেও তার চাকরি কোনো অসুবিধা হবে না, দুর্নীতি যদি নাও করে। একজন পলিটিশিয়ান ধরেন তাকে কতগুলা জিনিস মেনটেন করতে হয়, ধরেন সিভিল সার্জন একাডেমিশিয়ান হিসেবে ভালো পড়াশোনা, ভালো পরীক্ষা দিল, ভাইবা দিল, হয়ে গেল, তার পার্সোনাল লাইফ কি আছে না আছে কোনো প্রয়োজন নাই। কিন্তু একজন পলিটিশিয়ান, যদি সফল পলিটিশিয়ান আপনি হইতে চান, তাকে প্রত্যেকটা বিষয়ে লেটার মার্কস পাইতে, ফার্স্ট অফ অল তাকে জানাশোনা হইতে হবে। যদি না জানেন আপনি একটা জায়গা পর্যন্ত যেতে পারবেন না, এরপরে উঠতে পারবেন না। হ্যাঁ, তা আপনি জানলেন, জানার পরে কি আপনার বলা লাগবে, বলার প্র্যাকটিসটা সবাই কিন্তু জানে, বলতে পারে না। হুমায়ুন আহমেদের কলমে আগুন জ্বলতো, কিন্তু সে কোনো কথা শুনেছে, সত হইতে হবে, আবার দাতাও হইতে হবে, সেটা বলছি। কতগুলো বিষয় আপনাকে লেটার মার্কস পাইতে হবে, নট দ্যাট, আপনি জানতে হবে, আপনাকে বলার প্র্যাকটিস থাকতে, মুখ দিয়ে ক্ষুরধার হইতে হবে, আগুন বেরোইতে হবে, তাহলে আপনি সফল নেতা হবে। আচ্ছা, আপনি জানলেন, বলতেও পারলেন, কিন্তু আপনার বিহেভ খারাপ, রুড, আপনি কর্মী বান্ধব না, আপনি সফল নেতা হইতে পারবেন? আচ্ছা, ধরলাম আপনি আপনার বিহেভও ভালো, কিন্তু আপনার পিছনে এরকম একটা এই লাগে গেল যে আপনি লবণ চোর, বা চিনি চোর, জাফরের বাপ চিনি চোর ছিল, এরকম একটা লাগিয়ে গেল। ধরেন আমাদের সমসাময়িক রাজনীতি, আপনি কি সফল নেতা হইতে পারবেন? তার মানে কি ওই জায়গা আবার আপনার টাকা নাই, যেটা বললাম ফুটামানদারির লোকে কিসের নেতা, এই জায়গাটাও কিন্তু আপনার ব্যালেন্স লাগবে, যে আপনি টাকা আয় করতে হবে, আবার আপনি দুর্নীতিবাজ, সাহস নাই, হ্যাঁ সাহস নাই, হ্যাঁ আবার শরীর ভালো না, রোগ, হ্যাঁ আবার আপনি ফিজিক্যালি আনফিট, আপনার প্রচেষ্টা আছে, আপনি আনফিট, আবার আপনি এই সবগুলো আপনার আছে, বাট আপনি অলস, আপনি সময় দেন না, দিতে পারছেন না, বা এই যে সামগ্রিকভাবে এরকম 10টা বিষয়ে যদি আপনি লেটার মার্ক পান, তাইলে আপনি একজন ক্যারিজমেটিক পলিটিশিয়ান। ইজ নট এ ম্যাটার অফ জোক, এত সহজ না। সিভিল সার্ভেন্ট হওয়া সহজ, সাংবাদিক হওয়া সহজ, ব্যবসা করলে সব সহজ, যে কোনো প্রফেশনে ভালো করতে সেই জায়গাটা যদি হনুমনু আমি যদুমধু যদি চেয়ারে বসে পড়লাম, আমার হয়ে গেল দেশ সব, এইটা হবে না। তো সেই জন্যে রাজনীতি মেধা, মনন, বুদ্ধিমত্তা, সাধনা, একজন শেখরের নেতা হইতে এক একটা মানুষের এক একটা জীবন লাগে, হ্যাঁ, মানুষ তৈরি হইতে একদিনে নেতা আমদানি করা যায় না, হ্যাঁ, ইম্পোর্ট হয় না, আকাশ থেকেও পারে না। নেতা এখানেই জন্মাবে, এই ভূমিতেই জন্মাবে, তার মধ্যে আল্লাহ সেই দিবে এবং সেটাকে নার্সিং করে সারা জীবনের জন্য সে একটা নেতৃত্ব পাবে। এর জন্য ত্যাগ লাগবে, শ্রম লাগবে, সাধনা লাগবে, ঘাম লাগবে, ডেডিকেশন লাগবে, একটা কিছুতে হবে না।